নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক মে মাসের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আপনি যদি কোনো নতুন বন্ধুত্ব করতে চান তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে ভালোভাবে জেনে বুঝে তবে বন্ধুত্বে এগোন, কারণ ভুল ব্যক্তি জীবনে অনাকাঙ্ক্ষিত জটিলতা আনতে পারে। চলুন তাহলে একে একে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমত কিছু বন্ধুত্বের সমাধানতা নিয়ে কথা বলবো। তো এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে নতুন বন্ধুত্ব গড়ার আগে সাবধানে থাকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বর্তমান সময়টা এমন যে অনেকেই মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনে রাখে ভিন্ন উদ্দেশ্য। তাই আপনি যদি কাউকে ভালো লেগে যান বা নতুন কোনো মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হতে শুরু করে তাহলে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে আগে তার চারিত্রিক দিক, অতীত এবং মানসিকতাকে পর্যবেক্ষণ করুন। অনেক সময় আমরা একাকিত্ব বা আবেগের বশে এমন কারোর ওপরে আস্থা রাখি যিনি তা পাওয়ার যোগ্য নন। বিশেষ করে সামাজিক মাধ্যমে পরিচয় হওয়া মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা এই সময় বাড়তে পারে। যদি সেই ব্যক্তি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাহলে আপনি পরবর্তীতে মানসিক কষ্ট বা সম্পর্কে বিশ্বাসহীনতার মতো সমস্যায় পড়তে পারেন। তাই বন্ধুত্ব গড়ার আগে অবশ্যই আত্মবিশ্বাসের পাশাপাশি বিচার বুদ্ধি ব্যবহার করুন। যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়টায় বাইরের কোনো বন্ধুত্ব আপনার বৈবাহিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। সঙ্গী যদি ভুল বুঝে থাকেন তাহলে দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি হতে পারে। সুতরাং আপনি যাদের সঙ্গে মেলামেশা করছেন বা কথা বলছেন তাদের সম্পর্কে সঙ্গীকে স্বচ্ছতা বজায় রেখে জানানো ভালো। অতএব এই সপ্তাহে বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে দ্রুত আবেগের পরিবর্তে ধৈর্য ও পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। একটি ভুল পছন্দ আপনাকে অনেক বড় মানসিক ঝুঁকিতে ফেলতে পারে। তো দেখে নিব জীবনসাথীর কি কি অবদান থাকবে আপনার জীবনে। জীবনসাথী একজন এমন ব্যক্তি যিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে সুখে দুঃখে ক্লান্তিতে উল্লাসের সাথে থাকেন, কিন্তু আমরা অনেকেই তাদের অবদানকে উপেক্ষা করি। বিশেষ করে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের বুঝতে হবে যে আপনার সঙ্গী হয়তো প্রতিদিন অনেক কিছু করছেন, সেটা আপনি দেখবেন অথবা দেখেন না বা তারা বলেন না, কিন্তু সেই ত্যাগ আপনার জীবনকে সহজ করে তোলে। এটি এমন সময় যখন আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে এবং ভাবতে হবে গত সপ্তাহ বা মাসের আপনার সঙ্গী আপনার জন্য কি কি করেছেন। তারা হয়তো আপনাকে বুঝিয়ে কিছু বলেননি, কিন্তু নিঃশব্দে আপনার কষ্ট কমানোর চেষ্টা করেছেন। তারা আপনার খাবারটা গরম করে রেখেছেন, আপনার প্রয়োজনের সময় পাশে থেকেছেন কিংবা আপনার পছন্দের ছোটখাটো বিষয়গুলো খেয়াল রেখেছেন। এই ধরনের অবদান কখনোই ছোট নয়, বরং এগুলোই একটি সম্পর্কের গভীরতা ও আন্তরিকতার প্রতীক। এই সপ্তাহে আপনি চাইলে একটি সুন্দর মুহূর্ত তৈরি করতে পারেন। জানিয়ে দিন যে আপনি কৃতজ্ঞ, তাদের ভালোবাসা এবং শ্রমকে আপনি সম্মান করেন। আপনার এই উপলব্ধি এবং প্রতিক্রিয়া সঙ্গীর হৃদয়ে গভীর ছাপ ফেলবে। এতে করে তারা ভবিষ্যতে আরো আন্তরিক হবেন এবং সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে। কখনো কখনো শুধু ধন্যবাদ বলেও সম্পর্কের ভাঙন ঠেকানো যায়। তাই এই সপ্তাহে সম্পর্ক রক্ষা এবং বাড়ানোর জন্য সঙ্গীর অবদানকে চিনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীকে সারপ্রাইজ করা। প্রেম কিংবা বিবাহিত সম্পর্ক তখনই প্রাণবন্ত থাকে যখন মাঝে মাঝে এতে চমক বা সারপ্রাইজ যোগ হয়। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি সঙ্গীকে অবহেলা করেন বা সাধারণত বা সাধারণতার মাঝে ফেলে দেন তাহলে তারা বিরক্ত বা হতাশ হতে পারেন। এটি ছোট সারপ্রাইজ, যেমন পছন্দের খাবার অর্ডার করা, হাতে বানানো কোনো উপহার কিংবা তাকে পছন্দের জায়গায় নিয়ে যাওয়া, এইসব ছোট বিষয় সম্পর্ককে গভীর করে তুলতে পারে। আপনি যদি ভাবেন আপনার সঙ্গী এমন কিছু চায় না তবে সেটি ভুল হতে পারে, কারণ অনেক সময় মানুষ তাদের চাওয়াগুলো মুখে বলে না কিন্তু অনুভব করে। এই সময়টাতে সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি কেয়ার, একটু বেশি সময় বা একটু ভিন্ন কিছু প্রত্যাশা করছে। আপনি যদি তা না দেন তাহলে তাদের মনে ক্ষোভ জমতে পারে। হয়তো তারা সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনার প্রতি তাদের মনোভাব বদলাতে শুরু করবে। তাই তাদের খুশি রাখতে একটা ছোট সারপ্রাইজ অনেক বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনি কর্মব্যস্ত থাকেন তাহলে সময় না দিতে পারলেও একটি সুন্দর বার্তা, একটি ফুল বা এমন কিছু দিন যা সঙ্গীর মুখে হাসি আনবে। এতে তারা বুঝবে আপনি তাদের অনুভব করেন এবং তাদের গুরুত্ব দেন। সারপ্রাইজ মানে বড় কিছু নয়, ছোট একটি চিন্তা থেকে তৈরি
হয় বড় ভালোবাসা। সঙ্গীকে খুশি রাখার কিছু টিপস আমি শেয়ার করবো আপনাদেরকে। দেখুন, এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক রক্ষা এবং সঙ্গীর মন জয় করার কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে। সঙ্গীকে খুশি রাখা শুধু ভালোবাসার কথা বলেই সীমাবদ্ধ নয়, এটি কার্যকর কাজ এবং ইতিবাচক মনোভাবেও প্রকাশ পায়। প্রথমেই বলা যায়, যেমন উপহার দেওয়া সবসময় কাজ করে। এটি হতে পারে ছোট একটি চকলেট, তাদের পছন্দের বই, অথবা এমন কিছু যা তারা চেয়েছিল কিন্তু কিনে ওঠেনি। উপহার একটি আবেগের বহিঃপ্রকাশ, যা বলে তুমি আমার ভাবনায় আছো। দ্বিতীয়ত, বিশেষ কিছু পরিকল্পনা করুন। সঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, অথবা তাদের ব্যস্ত রুটিন থেকে একটু মুক্তি দিয়ে কিছু রিল্যাক্সিং মুহূর্ত দিন। আপনি যদি রান্না করতে পারেন তবে একদিন তাদের জন্য রান্না করে চমকে দিন। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালোবাসা এবং কেয়ারের প্রকাশ। আপনি যদি প্রতিদিন সঙ্গীকে বলেন আমি তোমাকে ভালোবাসি অথবা তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো সম্পর্ককে গাঢ় করে। অনেক সময় মানুষ চায় না বড় কিছু, বরং এই ছোট ছোট কথায় তারা সবচেয়ে বেশি আনন্দ পায়। অবশেষে সময় দিন, সঙ্গীর সাথে একটু সময় কাটান, তাদের কথা শুনুন, তাদের ভালো মন্দ শেয়ার করুন। এর ফলে শুধু সঙ্গী নয়, আপনি নিজেও সম্পর্কের গভীরতায় হারিয়ে যেতে পারবেন। এগুলো নিয়মিত অভ্যাসে পরিণত হলে শুধু এই সপ্তাহে নয়, সারা জীবনই সম্পর্ক সুন্দর থাকবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।